আমরা আজকে বৃত্তের 5টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 5টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ 2026 পরীক্ষার্থীদের জন্য। তো প্রথমে 1 নম্বরে যে এমসিকিউটা আমরা নিয়েছি সেই এমসিকিউটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোণ দেওয়া থাকলে অন্তস্থ যে কোনো কোণের পরিমাণ নির্ণয় করা। সেই ক্ষেত্রে এখানে আমার কাছে চাইছে যে SPQR একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, তার বহিস্থ কোণ হচ্ছে TRQ অথবা QRT, এটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। এখন আমার কাছে চাইছে এই কোণের মানটা কত, SPQ এর মান। তাহলে আমরা জানি অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই অন্তস্থ কোণ হচ্ছে R কোণ, R কোণের বিপরীত কোণ হচ্ছে P কোণ। তাহলে আমরা জানি বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত, 80 ডিগ্রি। তাহলে ফাইনালি আমার এই কোণের উত্তর পেলাম কত, 80 ডিগ্রি। তাহলে আমার টপিকটা কি ছিল, যে বৃত্তের ভিতর অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমান। এখন আমাদের 2 নম্বর এমসিকিউটা। 2 নম্বর এমসিকিউটা এটাও বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের উপরে, কিন্তু এখানে একটা শর্ত কাজ করে। আমরা জানি বৃত্তের ভিতরে যদি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করি। আমার এখানে প্রশ্ন দেওয়া আছে BAD, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মান দেওয়া আছে x, এবং BOD এটা হচ্ছে আমার কি, কেন্দ্রস্থ কোণ। কিন্তু যে কোণটা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, তার মান দেওয়া আছে 4x, কিন্তু আমার কাছে চাইছে x এর মান কত। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ দুইটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি কেন্দ্রস্থ কোণ লিখলাম BOD প্লাস আরেকটা কোণ কি হবে, প্রবৃদ্ধ কোণ BOD সমান সমান কত, 360 ডিগ্রি। তাহলে এখন আমার এই BOD কোণের মানটা কত হবে। যে BOD কোণের মানটা আমরা প্রথমে কিন্তু আমি বলেছি যে একই চাপের উপর, এতে BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAD আর কেন্দ্রস্থ কোণ BOD। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ যদি x হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণ BODর মান হবে 2x। আর আমার প্রশ্নে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে কত, 4x, আর এইটার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 2x আর 4x যোগ করলে হয় 6x। 6x সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 6 দা ভাগ দিলে x সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে ফাইনালি x এর মান কত পাইলাম, 60 ডিগ্রি। এখন দেখো এখানে কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। এখন এটা একটু খেয়াল করতে হবে, এই জিনিসটা আমরা প্রায় ভুল করে ফেলি। কারণ একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া আছে ব্যাস আর এখানে দেওয়া আছে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে আর একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। আর বলছি কী স্পর্শ করে, বহিঃস্পর্শ করে। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে কীভাবে বহিঃস্পর্শ করে, তাহলে চিত্রটা দ্বারা এরকমভাবে। তাহলে আমি ধরে নিলাম এটার ব্যাস হচ্ছে, ব্যাসকে প্রকাশ করে 2r দ্বারা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা যদি কেন্দ্র হয় তাহলে এই এতটুকের মান হবে 5 সেন্টিমিটার। আর এটা সরাসরি দেওয়া আছে, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এটার ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। এখন বলছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, তাহলে দুটো যোগ করলে 5 আর 4, তাহলে আমি যদি 5 আর 4 যোগ করি তাহলে কত হচ্ছে, 9 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাইলাম, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্রদের দূরত্ব কত পাইলাম, 9 সেন্টিমিটার। কিন্তু লক্ষণীয় বিষয়, আবারও বলতেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে এই জায়গাটা খেয়াল করবে, এখানে ব্যাস দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এই দুইটা জায়গায় তোমাদের ভুল হওয়ার সমান আছে। ঠিক একই ক্যাটাগরির আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটি ব্যাস 6 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। একই প্রশ্ন, এখানে ব্যাস দিছে, এখানে ব্যাসার্ধ দিছে, কিন্তু এখানে ছিল বহিঃস্পর্শ আর এখানে দিছে অন্তঃস্পর্শ। তাহলে আগে আসো আমরা চিত্রটাকে অন্তঃস্পর্শ কীভাবে করে। মনে করো এটা একটা বৃত্ত, এটা এর কেন্দ্র, আরেকটা বৃত্ত যদি এটা হয়, এটা কেন্দ্র যদি এরকম হয় তাহলে এটার চিত্রটা এরকম হবে। তাহলে এখন বলছে
একটার ব্যাস 6 সেন্টিমিটার, যেটার ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে তার ব্যাসার্ধ করতে হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে 6কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাইতেছি কত, 3 সেন্টিমিটার। তাহলে আমি ধরে নিলাম এই বৃত্তটার, এই ছোট বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম কত, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। তাহলে দুইটা কেন্দ্রের মধ্যে পার্থক্য কতটুকু, এই এতটুকু জায়গা। তাহলে অন্তঃস্পর্শ করলে কী হয়, ব্যাসার্ধগুলি বিয়োগ করতে হয়। তাহলে 4 বিয়োগ 3, তাহলে উত্তর পেলাম কত আমি, 1 সেন্টিমিটার। তাহলে অন্তঃস্পর্শ করে মানে ভিতর দিয়ে স্পর্শ করে। এখন দেখো সর্বশেষ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে এবি হচ্ছে তার যা, ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এবি এর উপর একটি লম্ব টানা আছে ডি, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে ও এর সমান 10 সেন্টিমিটার। এখন আমার কাছে চাইছে এবি এর দৈর্ঘ্য কত। তাহলে আমি প্রথমে একটা জিনিস তোমার খেয়াল করো, যে এটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমার লম্ব টানা হয়েছে, লম্ব টানা হলে কি হয়, এই কোণটা সমকোণ হয়। তাহলে ও ডি এ একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে তাহলে এখন আমার এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব দেওয়া আছে, এখন আমার ভূমি দরকার। তাহলে আমরা সূত্র জানি ভূমি এডি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে ও এ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ও ডি স্কোয়ার। তাহলে তাহলে ও হচ্ছে অতিভুজ আর ওডি হচ্ছে লম্ব। তাহলে ও এর মান হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস ওডি হচ্ছে 6 স্কোয়ার। তাহলে 100 মাইনাস হচ্ছে 36, 6কে রুট করলে বিয়োগ করলে 64, 8। তাহলে আমি এডির মান করলাম মতো 8। তাহলে বলছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো, ডি যেহেতু লম্ব আর এবি এর উপরে, তাহলে এবং এই এডি আর বিডি হবে সমান, তাহলে 8, তাহলে বিডির মান হবে 8, এই 8 যোগ 8 তাহলে কত, 16 সেন্টিমিটার। তাহলে আমি এডির দৈর্ঘ্য পেলাম কত, এবির দৈর্ঘ্য পেলাম কত, 16 সেন্টিমিটার। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে।